এপ্রিলে এরকম ঠান্ডা আগে কোনো দিনও দেখি নাই। আমার তো 50 বছর হয়ে গেছে লন্ডন। আমার প্রায় 31 বছর এই দেশও এই সময় ইলা অত ঠান্ডা থাকার কথা আছে না। আমাদের এইখানে গরম থাকার কথা, এইখানে ঠান্ডা। বাংলাদেশে ধরেন টেম্পারেচার 35 থাকার কথা, ওইখানে 43। দুবাইয়ে কোনোদিন বন্যা হয় না, ওইখানে বন্যা হচ্ছে। এপ্রিল মাস প্রায় শেষ হতে চললো, মে মাস চলে আসছে, কিন্তু এখনও ব্রিটেনের ঠান্ডা কমছে না। আজকেই একটি সংবাদ পড়ছিলাম যে 1816 সালে ব্রিটেনে কোনো সামার ছিল না, কোনো স্প্রিং ছিল না, কারণ সেই বছরের আবহাওয়া এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্রিটেনে সারা বছরই ঠান্ডা ছিল। ঠিক ব্রিটিশ গণমাধ্যমগুলো ধারণা করছে বা তারা বলছে যে এই বছরে কি একই ধরনের অবস্থা হতে পারে কিনা। আমরা অনেকের সাথেই কথা বলেছি, কেউ বলছেন তাদের 50 বছরের ব্রিটেনের জীবনে এই এপ্রিল মাসের শেষের দিকে এসে এরকম ঠান্ডা দেখেননি। বাংলাদেশের গরম সম্বন্ধে আমি কোনো আইডিয়া নাই। আমি দেশে গিয়ে 6 মাস থাকছি, গিয়েও পাইছি মোটামুটি গরম, পরে ঠান্ডা পাইছি, আর মোটামুটি বালাও খাটাইয়া আইছি 6 মাস। কিন্তু লন্ডন আইয়া তো আমার কাছে একটু বেশি ঠান্ডা ফিল করলাম, কারণ আমার প্রায় 31 বছর এই দেশও এই সময় ইলা অত ঠান্ডা থাকার কথা আছে না, কিন্তু বর্তমানে তো ইউকে ঠান্ডা একটু বেশি লাগে আমার কাছে। হয়তো বাংলাদেশ থেকেও আইসি নাম্বার 1, নাম্বার 2 এমনিও এই সময় এপ্রিলের লাস্ট আইসে ঠান্ডা বেশি রয়েছে। আমার তো 50 বছর হয়ে গেছে লন্ডন। এখন ভাবে লাগতেছে এইটা মানে প্রথম যে সময় আইয়া পাইছিলাম সবসময় ঠান্ডা থাকতো, এইরকম আবার ফিরিয়ে আসতেছে। ঠান্ডা এখন পরিবর্তন হয়ে গেছে ওয়াটার। এটা কেন মনে হয় আপনার কিতা কারণে? এইটা তো এখন এটা কিতা কইবা কোন কারণে ওর, তারা তো কয় যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, ওইটার কারণে হইতে পারে। বাংলাদেশে তো প্রচুর গরম, আপনি জানেন। বাংলাদেশও তো 40 উপরে চলতেছে। ব্যবসাতে এফেক্ট হইতেছে। আর এখন সামারের মাল কিনবো না উইন্টারের কিনবো, মানুষে এইটা তো চিন্তা করতেছে লোক। এটা আসলে মেইন কারণ যেটা আমার কাছে মনে হয় যে ক্লাইমেট চেঞ্জের কারণে আগে যেই রকম ধরেন আপনার এটা রিমেডি হইতো, যেমন আগে তো আপনার ধরেন আপনার প্রচুর গাছপালা ছিল, তারপরে আপনার পলিউশন কম ছিল, এর জন্য পৃথিবী যে হিটেড আপ হইতো, হিটেড আপ হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু ন্যাচারালি ওইটা রিমেডি হইতো। এখন প্রতি বছর এই যে ধরেন আপনার অত্যধিক টেম্পারেচারের কারণে এবং গ্রিন হাউস এফেক্টের কারণে কার্বন ইমিশন এত বেশি হয় এবং ফার্স্ট ওয়ার্ল্ডটা এত বেশি দেখা যায় যে কার্বন ইমিশন করে এবং পলিউশন করে, এর ফলে দেখা যায় পৃথিবী যে হিটেড আপ হয়, হিটেড আপ হওয়ার পরে এইটা আবার ন্যাচারালি রিমেডি হয় না। তো হিটটা টেম্পারেচারটা যেমন আপনার যে ক্লাইমেট সায়েন্টিস্টরা বলতেছে যে ধরেন 1.5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যেতে পারে পৃথিবীর, তো এইটাকেও বলতেছে যে আরও বেশি বাড়তে পারে। তো এই কারণে দেখা গেছে যে পৃথিবীর যে ন্যাচারালি যে আপনার রিমেডি যেটা ন্যাচারালি হচ্ছে না, এর পরবর্তীতে দেখা যাচ্ছে পৃথিবী হিটেড আপ হচ্ছে এবং আপনার এই যে আইস মেল্টিং হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জটা দিন দিন বেড়ে যাচ্ছে। এইটার জন্য আমরা নিজেরাই দায়ী। এবং আপনি দেখবেন যে লন্ডনে এই যে ধরেন আপনার ইউলেজ করা হয়েছে, লন্ডনে ইউলেজ করার ফলে দেখা যাচ্ছে যে আপনার অনেকেই কিন্তু আপনার নাখুশ, কিন্তু ইউলেজ করার ফলে ইউলেজের কারণে যেটা লাভ হয়েছে আমাদের এইখানের যে আমাদের যে কার্বন ইমিশনটা অনেক কমে গেছে। কারণ এইখানে আপনি জানেন যে লন্ডনে প্রায় 6000 শিশু মারা যায় আপনার এয়ার পলিউশনের কারণে। তো ইউলেজ হওয়ার কারণে কিন্তু আমরা সবগুলাই কিন্তু গাড়ি, আমাদের নিজেদের গাড়ি সবাই চেঞ্জ করেছি। এর ফলে যে কার্বন ইমিশন যে আপনার যে স্মল পার্টিকেল যেগুলো আছে, তারপরে আপনার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপরে নাইট্রাস অক্সাইড, এইগুলা যে হচ্ছে এগুলো কিন্তু কমে আসতেছে।